चमन सहारा भी होगा एक खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। पहाड़े फाड़ जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा। मुसलमान भाईरा रे आमार, আমরা যদি নবীজির সঙ্গে হাসরের ময়দানে তরুদের মাধ্যমে কাছাকাছি যদি থাকতে পারি, বলেন তো জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তিকে নবীজির পাশ থেকে ছিনিয়ে নেওয়ার কি দুঃসাহস দেখাবে? এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করব। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নবীজিকে যদি বেশি মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাইতে চাই, আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে প্রত্যেকটা জীবনে আমাদের নবীজির সুন্নাত যদি বাস্তবায়ন করতে পারি, বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারি, আমি হব প্রকৃত নবীজির আশিক। মুসলমান ভাইরা রে আমার, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনি মেহেরবানি করে বিশ্রাম করেন, আমি নিজেই আমার রান্নার সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, আমি স্বামী হিসাবে আমার বিবির কাজে আমি একটু সহযোগিতা করে দিলাম। একে পুরসিদ আজা গম কর দফরজন্দ কে আই রোশন গুহার পীরে খরদমান সে মিসরাশ বুয়ে পীরি হাসানিদি চেরা দরজা হে কে নানস নদীদি বগুফত আহওয়াল মা बर के जहानस्त दमे पैदा वाले गरदम निहानस्त गहे बरद रिमे आला नशीनम गहे पर पुश्ते पाए खुद नबीनम अगर दरवेश बरा हाले बमंदे सरे दस्त अज दुआलुम बर फसंदी। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করে ফেললেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ইহুদি প্ল্যান প্রোগ্রাম সুন্দর করে সেটেল করে নিল। নেওয়ার পরে চিন্তা করলো, আমার পোষমানা কুকুরকে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়া থেকে চিরতরের জন্য আমি খতম করে দিব। মুসলমান ভাইরা রে আমার, ইহুদি যখন নবীজিকে দাওয়াত দিয়ে সংক্ষেপে বলতেছি, যখন বাড়ির কাছাকাছি যখন আসছে, বাড়ির সামনে গিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, এবার ছাড়া কুকুরকে, তার পোষমানা কুকুরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়ে সে ইশারা করে বলতেছে, এই ব্যক্তিকে দংশন করে দুনিয়া থেকে সরিয়ে দে। কুকুর বারবার লাফ দিয়ে সামনের দিকে যখন অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পরে দেখতেছে কুকুর সামনের দিকে দুই পা টেক লাগিয়ে নবীজির চেহারার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। মুসলমান ভাইরা রে আমার, ইহুদি আবার কুকুরটাকে ফিরিয়ে আনছে। একবার দুইবার যখন এমন করছে, কুকুরকে যখন তৃতীয়বার যখন দংশন করার জন্য ইশারা করে, কিন্তু কুকুর যখন দংশন করে না, তখন কুকুরকে সে বলতেছে, তুই আমার কাছে পোষ মানছিস, আমার সব কিছু ভক্ষণ করার পরে আজকে আমার শত্রু মুহাম্মদকে দংশন করার জন্য আমি তোকে পারলাম, কিন্তু তা করলি না, তোকে কিন্তু আর রাখবো না। আল্লাহ পাকের পক্ষ থেকে জবান খুলে গেছে। কুকুর তখন বলতেছে, আর যদি এই নুরানি চেহারার মানুষটাকে দংশন করার জন্য আমাকে বলিস, তোর শিখানো শিক্ষা দিয়ে আমি তোকে দংশন করে চিরদিনের জন্য শেষ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে সাহাবা আজমাইন নিজেদের খোদার কষ্ট পর্যন্ত ভুলে যেতেন। এমন একজন নবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দরদি নবী
উম্মতের জন্য খুব দরদি ছিলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেন এবং খুব লজ্জাশীল ছিলেন। আল্লাহকে হায়া করতেন, ফেরেশতাদেরকে হায়া করতেন, মানুষকে হায়া করতেন, নিজেকে পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া করতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। সাহাবা আজমাইনদেরকে গুরুত্ব দিয়ে কথা বলতেন, কোন সাহাবীকে কখনো অবজ্ঞা করতেন না। ব্যক্তি জীবনে প্রত্যেকটা সাহাবী মনে করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আমাকে বেশি মহব্বত করতেন। প্রত্যেকটা সাহাবী এটা মনে করতেন। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের 3898 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল কতটা অতিথি পরায়ণ ছিলেন। নবীজির দরবারে বহিরাগত কোন এলাকা থেকে এক অতিথি আসছে, মেহমান আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের ঘরে পাঠালেন খাবারের কোনো বস্তু আছে কি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মুসলমান ভাইরা রে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নবীজির বিবিদের ঘরের মধ্যে যখন খোঁজ নিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ নিয়ে আসলেন, নবীজি আপনাদের ঘরের মধ্যে, আম্মাজানদের ঘরের মধ্যে পানি ছাড়া মেহমানদারি করার মতো কোনো খাবার এখন বিদ্যমান নাই। কতটা কষ্টের দিনুপাত করেছেন আমাদের মুসলমান ভাইরা রে আমার। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো আমার এই মেহমানকে মেহমানদারি করাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও নিজের ঘরে না থাকার পরেও মেহমানের ইজ্জত করলেন কিভাবে? সাহাবীদের মধ্য থেকে, আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজিকে বলতেছেন, নবীজি আমাকে অনুমতি যদি দেন তাহলে আপনার মেহমানকে আমার বাসায় নিয়ে চলে যাব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে যখন নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে বিবির কাছে যখন বলতেছেন, বিবি অত্যন্ত দামি একজন মেহমান নিয়ে আসছি, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা বলো। বিবি তখন বলতেছেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমাদের কাছে সন্তানদের খাবার ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির একজন সম্মানিত মেহমানকে নিয়ে আমার ঘরের মধ্যে আনছি, আমাদের এই মেহমান যেন কোনো রকম কষ্ট না পাই। তখন বিবি বলতেছেন, কোনো টেনশন করার কোনো কারণ নাই। স্বামী যেমন সাহাবী, বিবিও তো সাহাবী। নবীজি যেমন অতিথি পরায়ণ ছিলেন, সাহাবীরাও এরকম আরেকজনের প্রতি অতিথি পরায়ণের নজির এমন ভাবে, দৃষ্টান্ত এমন ভাবে পেশ করেছেন, পৃথিবীতে আর এরকম পেশ কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিবি তখন বলতেছেন, সন্তানদেরকে আমি ঘুম পাড়িয়ে দিব, মেহমানকে ঘরের মধ্যে আনার পরে আমি বাতিটা সুন্দর করে ঠিক করার দোহাই দিয়ে বাতিটা যখন লিভিয়ে দিব, তখন আপনি মেহমানের সামনে দস্তরখানা বিছিয়ে তার সামনে সুন্দর খাবারগুলো পেশ করবেন, বাচ্চাদের খাবারগুলো পেশ করবেন। পর্দার আড়াল থেকে আমি মুখ চুকাবো, আপনিও মুখ চুকাবেন। মেহমানকে সুন্দর করে মেহমান বুঝতে পারবে আমিও যেন খাই, আপনিও খাচ্ছেন। মেহমান পক্ষান্তরে খেতে খেতে অত্যন্ত আসুদা হয়ে যাবে। এরকম ভাবে রাতের বেলা মেহমানদের মেহমানদারি করিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রাত যাপন করার পরে যখন সকাল বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আগমন করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি হাসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অতিথি পরায়ণের অবস্থা দেখে এত খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আয়াত নাজিল করে আল্লাহ পাক দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা,
ওগো নবীজি আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু মানুষ আছে নিজেরা ক্ষুধার্ত থাকার পরেও অন্যকে প্রাধান্য দেয় সুবহানাল্লাহ। এটা আমাদের নবীজির আদর্শ, যে আদর্শ দেখে সাহাবারা শিখছেন সুবহানাল্লাহ। আমাদের নবী ব্যক্তি জীবনে অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন, অত্যন্ত নরম মেজাজের মানুষ ছিলেন। নবীজির ব্যক্তি জীবন অত্যন্ত সুন্দর ছিল। আর একটা হলো নবীজির পারিবারিক জীবন। আমাদের নবীর পারিবারিক জীবন, এর মধ্যে পারিবারিক জীবন থেকে কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে বিবাহ করছে। হুজুরের জীবদ্দশায় 9টা বিবি থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। তো অনেক নাস্তিক বেঈমানেরা এখন তারা কথা বলতেছে আমাদের নবী অনেক বিবাহ করেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাদের কাছে জানতে চাই আমাদের নবী কি একাধিক বিবাহ করেছে নাকি কম বিবাহ করেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বিবাহ করছে। কিতাবুন নবুয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ দান করেছিলেন। কয়জন বা? জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ দান করেছেন। এবং জান্নাতি একজন যুবকের শক্তি সমান দুনিয়াতে 100 জন পুরুষের শক্তি। তাহলে সেই হিসাবে আমাদের নবীর দেহের মধ্যে শক্তি ছিল 40 গুণ 100, 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। কিতাব ও নবুয়ার মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। এক একজন যুবক যদি সর্বোচ্চ 4টা করে বিবাহ করার অনুমতি তার থাকে, নবীজির দেহের মধ্যে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। তো এক যুবক যদি 4টার অনুমতি পায়, তো 4000 যুবকের শক্তি যদি থাকে, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহের মধ্যে শক্তি সামর্থ্য অনুযায়ী 16000 বিবাহ করার শক্তি আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ। তো আমাদের নবী সেই হিসাবে 15979টা বিবাহ কম করেছেন। যে সমস্ত নাস্তিক বেঈমানের বাচ্চারা নবীদের ব্যাপারে এই সমস্ত স্লোগান দেয়, আসলে এরা এই সমস্ত পরিসংখ্যান বোঝেই না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবনে, পরিবারের জীবনের মধ্যে কেমন ছিলেন? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় যে নবীজি কেমন আপনাদের সাথে আচরণ করতেন? আম্মা জান আয়েশা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে পরিবারের সমস্ত কাজগুলো করে দিতেন। যখন নামাজের সময় হতো, নবীজি তখন নামাজে চলে যেতেন সুবহানাল্লাহ। নবীজি বিবিদেরকে অত্যন্ত মহাব্বত করতেন, সময় দিতেন, কখনো কারোর সঙ্গে মন খারাপ করে কথা বলতেন না সুবহানাল্লাহ। একবার বিবিদের মধ্যে সব বিবিরা প্রায় প্রশ্ন করে, নবীজি আপনি সবচেয়ে বেশি মহাব্বত করেন কাকে? নবীজি বলতেছে, এই প্রশ্নের উত্তর আগামীকালকে তুমি পাবে। এক একজনকে এরকম বলছে। রাতের বেলা প্রত্যেক বিবির কাছে গিয়ে কিছু কিছু খেজুর দিয়ে আসছে। দিয়ে আসার পরে নবীজি বলছে, আমি যে তোমার কাছে খেজুর দিলাম এই কথা কাউকে বলবে না। নবীজি যদি বিবিদেরকে নিষেধ করে, কখনো বলবে বলেন? কিন্তু আমাদের বিবির কাছে যদি বলি, এ তোমার কাছে এই গোপন কথা বললাম, খবরদার কাউকে বলবা না। পরের দিন সকালবেলা পাশের বাড়িতে যে বলবে, শুনছো আমাদের বাবুর আব্বা না এই কথা বলছে, তবে গোপন রাখতে বলছে, খবরদার তুমি যেন কাউকে বলো না। ও আবার পাশের বাড়িতে যে বলে, শুনছো আব্দুল্লাহর আব্বা না এই কথা বলছে, আমার কাছে এই কথা বলে গেছে ওর মা, তবে গোপন রাখতে বলছে, তুমি যেন খবরদার কাউকে বলবা না, গোপন রাখবা। এভাবে বলতে বলতে গ্রামের লোক সবাই জানছে। এরকম হয় কি না? তো নবীজি বলছে কাউকে বলবা না। এভাবে প্রত্যেক বিবির কাছে কিছু না কিছু খেজুর দিয়েছে। সকালবেলা বিবিদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার কাছে তোমরা প্রায় প্রশ্ন করো আমি সবচেয়ে বেশি মহাব্বত করি কাকে? নবীজি তখন বলতেছেন, রাতের বেলা আমি যাকে খেজুর দিয়েছি তাকে সবচেয়ে বেশি মহাব্বত করি। রাতে খেজুর দিয়েছে কাকে? ধরে বলেন? সবাইকে দিয়েছে, সব বিবি খুশি সুবহানাল্লাহ। আমাদের নবী অত্যন্ত পরিবারের সাথে অনেক সময় দিতেন। যেমন কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে বাহিরে গিয়েছেন। যাওয়ার পরে দীর্ঘ সময় পরে
কয়েকদিন পরে নবীজি বাসায় আসছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঘরের মধ্যে খাবারের কোনো বস্তু আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি ঘরের মধ্যে খাবারের কোনো বস্তু নাই, আপনি একটু বিশ্রাম করেন, আমি খাবার রান্নার ব্যবস্থা করতেছি। মুসলমান ভাইরা রে আমার, নবীজি কতটা কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কতটা নম্র মেজাজের অধিকারী ছিলেন বলেন তো। আমাদের দেশে কোনো মানুষ যদি মাঠ থেকে আসার পরে যদি পরিবারের কাছে যায়, খাবার যদি হতে একটু দেরি হয়, সঙ্গে সঙ্গে বকাঝকা, এমনকি গায়ে পর্যন্ত হাত দেয়, জোরে বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে আমাদের নবী অত্যন্ত সহনশীল ধৈর্যের পরিচয় দিয়ে নবীজি তখন বলতেছেন, আয়েশা তুমি খাবারের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করতে লাগলেন। নবীজি ক্লান্ত শ্রান্ত অবস্থায় বিশ্রাম না করি আম্মা জান আয়েশার রান্নার কাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা শুরু করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনি মেহেরবানি করে বিশ্রাম করেন, আমি নিজেই আমার রান্নার সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, আমি স্বামী হিসাবে আমার বিবির কাজে আমি একটু সহযোগিতা করে দিলাম। একে পুরসিদ আজা গম কর দফরজন্দ কে আই রোশন গুহার পীরে খরদমান সে মিসরাশ বুয়ে পীরি হাসানিদি চেরা দরজা হে কে নানস নদীদি বগুফত আহওয়াল মা बर के जहानस्त दमे पैदा वाले गरदम निहानस्त गहे बरद रिमे आला नशीनम गहे पर पुछते पाए खुद नबीनम अगर दरवेश बरा हाले बमंदे सरे दस्त अज दुआलुम बर फसंदी। मुसलमान भाईरा रे আমার আপনার নবী পরিবারের কাছে অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। পরিবারের সঙ্গে কখনো উচ্চ মেজাজ দিয়ে কথা বলতেন না। এই জন্য এখান থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করব। আমরা হলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো নবীজির আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি সর্বোত্তম ব্যক্তি হতে চায়, সে যেন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করেন। মুসলমান ভাইরা রে আমার, কোন ব্যক্তি যদি মনে করে আমি পৃথিবীতে সবচেয়ে বড় দামি শিক্ষক হতে চাই, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হিসাবে অনুসরণ করে, দেখবেন সবচেয়ে দামি শিক্ষক সে হয়ে যাবে। কোন ব্যক্তি চাই আমি সবচেয়ে সুন্দর দামি রাষ্ট্রপ্রধান হতে চাই, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমে সবচেয়ে বড় সুন্দর রাষ্ট্রপ্রধান সে হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, কোন ব্যক্তি যদি চায় আমি সবচেয়ে বড় আদর্শবান স্বামী হতে চাই, আমি সবচেয়ে বিবির কাছে ভালো স্বামী হতে চাই, সে যেন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কোন ব্যক্তি যদি মনে করে আমি সবচেয়ে আদর্শবান পিতা হতে চাই, তাহলে পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ সে যেন করে। কোন ব্যক্তি যদি চাই সবচেয়ে দামি আমি ভদ্র মুআদ্দাব ছাত্র হতে চাই, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এক কথায় প্রত্যেকটা মানুষের জন্য আদর্শবান হওয়ার জন্য আমাদের নবীর চেয়েও সুন্দর আদর্শ আর দুনিয়াতে নাই। মুসলমান
মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যদি আমি আদর্শবান হতে চাই, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য বান্দাবান্দি হতে চাই, আমাদের জন্য সবচেয়ে মডেল হলো, সবচেয়ে দামি মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বেঈমানদের আদর্শ আমরা গ্রহণ করতেছি। জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শ এত দামি আদর্শ সামনে থাকা সত্ত্বেও আজকে আমরা যদি ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চাদের আদর্শ গ্রহণ করি, আস্তে আস্তে আমাদের ঈমান, তাহজিব, তামাদ্দুন সব শেষ হয়ে যাবে। এই জন্য নবীজির আদর্শ আমাদের সামনে আছে এবং সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। কদর করে এই আদর্শবান হওয়ার জন্য নবীজির আদর্শকে আমাদের ফলো করা লাগবে। জোরে বলেন ঠিক। এই জন্য নবীজির আদর্শ সব জায়গায় আমাদেরকে প্রয়োগ করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, নবীজির আদর্শ তাদের ব্যক্তি জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের রাষ্ট্রনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কেমন ভাবে প্রয়োগ করেছিলেন, যার যে নমুনা দিয়েছেন হযরত সাহাবা আজমাইন। এই জন্য সাহাবীদের মতো নবীজিকে যদি মহাব্বত করতে পারি, সাহাবীদের মতো যদি অনুকরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাদেরকেও সেরকম দামি বানিয়ে দিবে। সাহাবীদের এত দাম কেন? নবীজি যা বলছে পুঙ্খানো মানছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরতে পরতে বাড়িয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, সাহাবীদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবা আজমাইন তারা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আমিও তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবা আজমাইন নবীজির সান্নিধ্যে থাকার কারণে এতটা দামি হয়েছে, এতটা দামি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তঃকরণের পরীক্ষা নিয়েছেন। শুধু পরীক্ষা নিয়েছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার রেজাল্ট পর্যন্ত ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এতটুকুনি নয়, আল্লাহ আরো বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবেকে আওয়াল যারা হয়ে গেছে মুহাজির আনসার সাহাবীদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভিআইপি জান্নাত আল্লাহ প্রস্তুত করে দিয়েছেন, যে জান্নাতের পদদেশ দিয়ে নহর সমূহ সব সময় প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এই জন্য দুনিয়ার হায়াত শেষ হওয়ার আগে আমাদের এই হায়াতটাকে নবীজির আদর্শে রঙিন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? নবীজির আদর্শ আমাদের প্রত্যেকটা আমাদের জীবনে যদি ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সাহাবীদের মতো দামি বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের দাম কত বেশি? নবীজি বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে খবরদার, তোমরা কেউ গালিগালাজ করবে না। নবীজি আরো বলছেন, মান সাব্বা আসহাবি ফালানাতুল্লাহি আলাইহি। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দিবে তার উপরে আল্লাহ লানত হবে। অন্য হাদিসের মধ্যে সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ করা হয়েছে, মান সাব্বা আসহাবি ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা সাহাবীদেরকে গালিগালাজ করবে, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত সেই ব্যক্তির উপরে হবে। তাহলে সাহাবাদের দাম আল্লাহর কাছে কি পরিমাণ বাড়ছে? নবীজির সান্নিধ্যে থেকে থেকে তাদের বাস্তব জীবনে আদর্শগুলো সেট করার কারণে আল্লাহ পাক এই দামি তাদেরকে বানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি? এই জন্য আমাদের দুনিয়ার হায়াত দেখতে দেখতে শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা যদি আমাদের সুন্দর বডি আত্মাকে, এত যে সমস্ত বডি আত্মাকে আমরা এত সুন্দর গুরুত্ব দিয়ে থাকি,
আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আমলের সঙ্গে কলবের সঙ্গে ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি বানিয়ে দিবেন। কেননা বডি যদি সুন্দর হয়, বডি যদি সুঠাম দেহের অধিকারী হয়, দুনিয়া থেকে যাওয়ার পরে বডি কিন্তু কবরের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু আমার কলব যদি কলবে সালিম নবীজির আদর্শ দিয়ে বাস্তবায়ন করে সুন্দর করে না সাজাইতে পারি, ওই অবস্থায় যদি কবরে যাই, গুনাহগার অবস্থায় যাই, কবরের জিন্দেগিতে কিন্তু আমাদের রেহাই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যেদিন মানুষ উঠবে, তাদের ছেলে সন্তান, তাদের সম্পত্তি তাদের কোনো কিছু কাজে লাগবে না। তবে যে ব্যক্তি নিরেট ফ্রেশ নির্ভেজাল আত্মা নিয়ে কবরে যাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের দাম অত্যন্ত বেশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্তরকে সুন্দর করার জন্য নবীজির আদর্শ আমাদের ফিট করা লাগবে। কেইসে কেইসে তাজদারো বাদশাহ সলবসি ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমি নাস্তিক বেঈমান, আমি অত্যন্ত দামি মডেলকে আমি অনুসরণ করে বডিটারে সুন্দর বানালাম, চুলের কাটিংটা সুন্দর করলাম, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার এই সুন্দর বডি মাটিতে খেয়ে ফেলবে। কিন্তু আমি যদি আমার অন্তরটাকে নবীজির আদর্শ দিয়ে, আল্লাহ পাকের আদর্শ দিয়ে যদি না যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার কোনো দাম থাকবে না। ई चमन सहारा भी होगा एक खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। पहाड़े फाड़ जाएगी ज़मी पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा। मुसलमान भाईरा रे आमान, ए दुनियार गाड़ीवाला, ए दुनियार बाड़ी और मान सम्मानवाला, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। সব কিছু বিল্ডিং বালাখানা যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। সবাই কিন্তু রিক্ত হস্তে কবরে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগেই আমাদের আমলটাকে সুন্দর করা লাগবে, আদর্শকে সুন্দর করা লাগবে। আর সর্বোত্তম আদর্শ হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমাদের নবীর আদর্শ আমাদের প্রত্যেকটা মানুষকে ফিট করা লাগবে। আর একটা হলো সামাজিক জীবন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনে মানুষের সঙ্গে অত্যন্ত হাসি মুখে নম্র মেজাজে সবসময় কথা বলে সবার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে চলেছেন। সুবহানাল্লাহ। নবীজির আচরণে সামাজিক জীবনে কেউ কষ্ট পায় না। আর আজকে এমন কিছু মানুষ সমাজে তৈরি হচ্ছে যাদের মৃত্যু কামনা করে মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একটা মিল মহাব্বতের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে কাজ করতেন। আজকে আমরা নবীজির আদর্শের কথা বলি, কিন্তু আমরা দলে দলে মতো পার্থক্য হওয়ার কারণে আমরা বিভিন্ন দিক বিদিকে ছুটতেছি। জোরে বলেন ঠিক কিনা?
আজকেও যদি আমরা যেহেতু এক নবীর উম্মত, আমাদের কোরআন এক, আমরা ইসলামের অনুসারী, আমরা যদি আবারও সেই এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সামাজিকভাবে যদি আবার কাজ করতে পারি, অদূর ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সেই ইসলামের সুশীতল ছায়ায় আসার কারণে সেই ইসলামের সেই বিজয়ের পতাকা আবার আমাদের বাংলাদেশে পথ করে উড়িয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য সামাজিকভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি ডিভাইডেড, বিভিন্ন মত পার্থক্যে যদি আমরা ছড়িয়ে পড়ি, তাহলে বেঈমানরা আমাদেরকে সহজে গ্রাস করে ফেলবে। উদাহরণ দিলে সহজে বুঝতে, স্বামী স্ত্রী দুইজন সরকারি চাকরি করে, স্ত্রী হাই স্কুল লেভেলের চাকরি করে আর স্বামী প্রাইমারি লেভেলের একজন সাধারণ শিক্ষক। দিন শেষে কর্মসংস্থান থেকে যখন ফিরছে, স্বামী স্ত্রীকে বলতেছে তুমি মশারি টাঙাও। এখন স্ত্রী বলতেছে যেহেতু আমি প্রাইমারি লেভেলের প্রধান শিক্ষিকা, হাই স্কুল লেভেলের প্রধান শিক্ষিকা, আর তুমি যেহেতু প্রাইমারি লেভেলের একজন সাধারণ শিক্ষক, এই জন্য আমার পক্ষে মশারি টাঙানো সম্ভব না। দুইজন জ্ঞান। স্বামী বলতেছে না, তোমাকে মশারি টাঙাতে হবে, যেহেতু মশারি টাঙানোর কাজটা মহিলারা করে। দুইজন জ্ঞানজাম করার পরে স্বামী স্ত্রী দুইজন এই মর্মে সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমরা দুইজন চুপ থাকব, যে সর্বপ্রথম কথা বলবে সে আগে মশারি টাঙাবে। দুইজন দুই পাশে কাত হয়ে বাস কাত হয়ে খুব রাগের একটা ভাব নিয়ে দুইজন শুয়ে আছে। হঠাৎ করে ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢোকার পরে ফার্নিচার থেকে যে সমস্ত গহনা গাটি ছিল সব আস্তে আস্তে বের করতেছে চোর। চোরের নজর স্বামী স্ত্রীর চোখের দিকে গেছে, দেখতেছে স্বামী স্ত্রী ঘুমায় না, তাকিয়ে আছে, কিন্তু কিচ্ছু বলে না। কথা বললে কি সমস্যা, যেন মশারি টাঙাতে হবে। এই মশারি টাঙানোর ভয়ে চোর এত কিছু নিয়ে যায়, কিচ্ছু বলে না। এক পর্যায়ে চোর দেখতেছে কিছু যখন বলে না, স্বামী স্ত্রীর হাতের মধ্যে ঘড়ি ছিল, গহনা ছিল, সেগুলো খুলছে, তাও কিছু বলে না। কেন? কথা বললে মশারি টাঙাতে হবে। এক পর্যায়ে চোর যখন চলে যাবে, হঠাৎ করে দেখতেছে পাশে পায়েস রান্না করা আছে, সেটাও খাচ্ছে, তাও কিচ্ছু বলে না। স্বামীর চেহারার মধ্যে রাগের ছাপ, স্ত্রীর চেহারার মধ্যেও রাগের ছাপ, কিন্তু কিচ্ছু বলে না। কেন বলে না? কথা বললেই মশারি টাঙাতে হবে। এক পর্যায়ে চোর গহনাগাটি যা আছে সব নিয়ে যখন পালাচ্ছে, স্ত্রীর সহ্য হচ্ছে না। আর 10 বছরের সঞ্চিত টাকা দিয়ে 10 ভরি দিয়ে তো গহনা কিনলাম, আজকে নিয়ে চলে যাবে। যখন চোর চলে গেছে, স্বামীর গায়ে একটা লাঠি দিয়ে বলতেছে, এই আমার 10 বছরের গচ্ছিত সম্পদ দিয়ে যত টাকা দিয়ে আমি গহনা কিনছিলাম সব নিয়ে গেল, কিছু বললে না। স্বামী বলতেছে তুমি আগে কথা বললে, এবার মশারি তুমি এবার টাঙ্গাও। স্ত্রী বলতেছে এখন যদি আমরা এই মশারি না লোহার মশারি টাঙ্গাই, 10 বছরের গচ্ছিত সম্পদের যেই ক্ষতি হয়ে গেল, সামান্য একটা বিষয় নিয়ে ডিভাইডেড হওয়ার কারণে এটা পোষণ দেওয়া সম্ভব হবে না। আজকে যদি সামাজিকভাবে আমরা বিভিন্ন মত পার্থক্যে, বিভিন্ন আদর্শে যদি মত পার্থক্যে ডিভাইডেড হয়ে যাই, আমরা যদি এদিক সেদিক দিক হয়ে যাই, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা, নাস্তিকরা এবং ইসলাম বিদ্বেষীরা এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ঈমান, ইসলামী তাহজিব ঐক্যকে তারা ধ্বংস করে এমন ক্ষতি করবে, পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করলেও এই ক্ষতি পোষণ দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমাদের কাজ করতে হবে। সাহাবা আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ দেখিয়ে দিয়েছে, সেই আদর্শ অনুযায়ী আমরা সামাজিক জীবন যদি গড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজটাকে আবার সেই সোনালী সমাজ বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলি ও ওই দলের লোক, এ ওই দলের লোক, কিন্তু দুইজনাই মুসলমান, দুইজনাই ইসলামী আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এ ওকে দেখতে পারে না, এর মাহফিলেও যায় না, এর মাহফিলে যায় না। এইভাবে করতে 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 ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে আমাদের মূল বস্তু, আমাদের ইসলামী তাহজিব সব ধ্বংস করবে। তখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করলে সুযোগ, তখন আর এরকম আর সাজাতে পারবে না। এই জন্য আমাদেরকে এখনো সুযোগ আছে, আমাদের সবাইকে মৃত্যুর আগেই সামাজিক জীবনেও রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা লাগবে কিনা, জোরে বলেন।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামাজিক জীবনে আমরা সবাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা মানুষকে তাদের জান, তাদের মাল, তাদের বিবি বাচ্চা, তাদের আব্বা আম্মা সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত করতে হবে। কেননা বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার সমস্ত মানুষ থেকে, তার আব্বা আম্মা থেকে, সব থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নবীজির মহব্বতে, নবীজির সুন্নত আমাদের ব্যক্তিগত জীবনে ফিট করা লাগবে। আমাদের মুখের মধ্যে নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত আমরা যদি বর্জন করি তাহলে প্রকৃত নবীজির আশিক আমরা হইতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা। যেমন নবীজির আশিক ছিলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার রাজকীয় মেহমান হলেন। মেহমান হওয়ার পরে সেখানকার লোকেরা বলতেছেন, হুযায়ফা, আপনি যেহেতু রাজকীয় মেহমান হয়েছেন, তো এখানে দস্তরখানে ভাত পড়লে সেটা যে উঠিয়ে খাইতে হয়, এটা আপনার নবীর সুন্নাত। আপাতত আজকে এটা বাস্তবায়ন করেন। কেন বাস্তবায়ন করব না? মুসলমান ভাইরা রে আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, যদি এই সুন্নত আপনি বাস্তবায়ন করেন তখন তারা বলবে অত্যন্ত ওল্ড মডেলের লোক, ভদ্রতা সম্পর্কে বোঝে না। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত আহাম্মকদের কারণে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে আমি কখনো কি বর্জন করতে পারি? নবীজির একটা সুন্নত পর্যন্ত বর্জন করে নাই, জোরে বলেন ঠিক কিনা। আর আজকে নবীজির মহাব্বতে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু নবীর মহাব্বতে দাড়ি মুখে রাখতে রাজি না। কি কথা বলেন ঠিক কিনা? কয় নবীজির জন্য জীবন পর্যন্ত দিব, কিন্তু নবীর আদর্শের দাড়ি মুখে রাখতে আমাদের রাজি না। অনেক মানুষ এরকম আছে। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামাজিক ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভূমিকা নিয়ে সমাজকে সুন্দর করেছে, এরকম ভূমিকা নিয়ে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজটাকেও সেরকম সোনালী সমাজ আল্লাহ পাক আবার করে দিবেন, জোরে বলেন ঠিক কিনা। তাহলে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে আমাদের ব্যক্তিক জীবন সুন্দর করার একটা সংকল্প করব ইনশাআল্লাহ। আমাদের পারিবারিক জীবন সুন্দর করার একটা সংকল্প আমরা নিব ইনশাআল্লাহ। পারিবারিক ভাবে আমরা রাসূলের সুন্নাত আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সামাজিক ভাবেও আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর একটা হলো অর্থনৈতিক দিক। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল মানুষ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল লোক ছিলেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিকভাবে নবীজির ঘরের মধ্যে 3 দিন, 4 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 40 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হয় নাই, অর্থাৎ রান্না করার মতো কোনো বস্তু ব্যবস্থা হয় নাই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এবং রাষ্ট্রকে এমন ভাবে করেছেন, এমন সুন্দর উপহার দিয়েছেন যে রাষ্ট্রের সব জায়গায় ইসলামকে তিনি বাস্তবায়ন করেছেন। সাহাবীদের মাঝখানে ইসলামকে তিনি বাস্তবায়ন করেছেন, সুবহানাল্লাহ।
আন্তর্জাতিক জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে সব জায়গায় ইসলামের এই বাণীটা পৌঁছানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক পর্যন্ত চেষ্টা করেছেন এবং চেষ্টায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সফল হয়েছেন। এই জন্য নবীজির আদর্শ আমরা সব জায়গায় ফিট করব ইনশাআল্লাহ। কি পারা যাবে না ইনশাআল্লাহ? যদি ফিট করতে পারি তাহলে কি হবে? নবীজির সুন্নাত যদি মহব্বত করি তাহলে কি হবে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে থাকা বড় সৌভাগ্যের বিষয়। জোরে বলেন ঠিক না? আজকে এখান থেকে একটা আমল নিব, সেটা হলো আজকে থেকে আমরা নবীজিকে মহব্বত করে নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। কি পাঠ করব বাপ? জোরে বলেন। দরুদ শরীফ পাঠ করব। কেন? হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ নবীজির কাছাকাছি থাকার মতো সৌভাগ্য অর্জন করবে। নবীজি বললেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজি তাদের বৈশিষ্ট্য কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আমার কাছাকাছি থাকার মতো সৌভাগ্য অর্জন করবে। সাহাবা আজমান জিজ্ঞাসা করলেন, নবী বললেন, আকসারুহুম আলাইয়া সালাতা, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছাকাছি থাকার মতো সৌভাগ্য তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার লানাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পাঠ করবে আবার শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদের আমল আমরা বেশি বেশি পাঠ করব। আমাদের একজন মুরব্বী আলেম, তিনি হযরত মাওলানা মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহু, তিনি বলেন, কোন ব্যক্তির যে কোনো সমস্যায় যদি পড়ে আর দরুদের আমল যদি বেশি বেশি করে আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দরুদের আমল আমরা বেশি বেশি পাঠ করব, দরুদ বেশি বেশি করব ইনশাআল্লাহ। নবীজির কাছাকাছি থাকতে পারবো দরুদ শরীফ পাঠ করলে। বলেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি আমাদের ভালাই করে আসে, আসার পরে এলাকার মধ্যে একজন অত্যন্ত গরিব মানুষ তার পাশে বসছে, বসার পরে তার সাথে কথা বলছে এবং তার সাথে কানে কানেও কিছু কথা বলছে, বলার পরে এই দৃশ্য প্রশাসনের বাহিনী এলাকার সবাই দেখে। এই লোকটা যদি কোনো অপরাধ সংগঠিত করে বা সমাজে কোনো যদি বিভিন্ন দোষত্রুটি তার দেখা যায়, ওই লোকটার সাথে কথা বলার আগে মানুষ 10 বার ভাববে, ওই প্রশাসনের কাছাকাছি ও লোকটা ছিল, কাজী ওর সঙ্গে কথা বলতে হলে 10 বার ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একদম সামান্য প্রাইম মিনিস্টার যদি কোনো ব্যক্তির সঙ্গে এরকম সম্পর্ক তৈরি করতে পারে, মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার কোনো মানুষ যদি সাধারণ কোনো মানুষের সাথে প্রাইম মিনিস্টার যদি সম্পর্ক স্থাপন করার কারণে এই লোকটা যদি অপরাধ করে, এই লোকটা যদি মাদ্রাসার পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে বা থানার সামনে দিয়ে, প্রশাসনের বাহিনীর সামনে দিয়ে যদি মোটরসাইকেল চালিয়ে যায়, কিন্তু তার মোটরসাইকেলের পিছনে নাম্বার প্লেট নাই, হেলমেট নাই, কাগজপত্র নয়, কিছু নাই, তারপরে কোনো প্রশাসনিক বাহিনী কি তাকে ধরার দুঃসাহস দেখাবে? জোরে বলেন ঠিক। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার সামান্য একজন প্রাইম মিনিস্টারের সান্নিধ্যে থাকার কারণে এই দৃশ্য যদি প্রশাসনের বাহিনী দেখে, ওই ব্যক্তিকে সহজে তাকে আক্রান্ত করবে না, তাকে সহজে দাঁড় করাবে না। এই জন্য যদি আমি দাঁড় করাই তাহলে আমার চাকরি পর্যন্ত খাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু হেডকোয়ার্টারের সঙ্গে সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি নবীজির সঙ্গে হাসরের ময়দানে দরুদের মাধ্যমে কাছাকাছি যদি থাকতে পারি, বলেন তো জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তিকে নবীজির পাশ থেকে ছিনিয়ে নেওয়ার কি দুঃসাহস দেখাবে?
এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করব, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নবীজিকে যদি বেশি মহাব্বতের বহিঃ প্রকাশ ঘটাইতে চাই, আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে প্রত্যেকটা জীবনে আমাদের নবীজির সুন্নাত যদি বাস্তবায়ন করতে পারি, বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারি, আমি হব প্রকৃত নবীজির আশিক। কিন্তু আমি নবীজির আশিকের দোহাই দিলাম, বিভিন্ন জায়গায় আমি আশিকে রাসূলের দাবি করলাম, কিন্তু নবীজির সুন্নাত মানলাম না, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলাম না। আমি যত বড় আশিক দাবি করি না কেন, আমি হলাম একজন বাটপার আশিক, জোরে বলেন ঠিক কিনা? মুখদা কো হাই দেখানা এক দিন, কবর মে হোগা ঠিকানা এক দিন, दारे फाने की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा। मुसलमान भाईरा रे आमार, এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষকে যাওয়া লাগবে, কবরের জীবনে যেহেতু যাওয়া লাগবে, কবরের হায়াতে যখন যাওয়া লাগবে, এই জন্য আল্লাহর সামনে আমাদের চেহারা যখন দেখানোই লাগবে, এই জন্য আমাদের হায়াতটাকে আল্লাহর সামনে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আমাদের আমল দিয়ে সুন্দর করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি সুন্দর করে কবরে যাইতে পারি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির আদর্শ মানার কারণে, আমলের সঙ্গে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভিআইপি জান্নাতের মালিকানা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই ভয় করে করার পরে মনের মধ্যে যত কুপ্রবৃত্তি সৃষ্টি হয়, মুসলমান ভাইরা রে আমার, মন চাহি জিন্দেগি যাপন করে না, বরং আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ তার জীবনের মধ্যে ফিট করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার ঠিকানা আমি জান্নাত দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আজকে থেকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাব, যে আমরা এখন থেকে পরিপূর্ণ তওবা করে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে চলে এসে পূর্ণ কামেল মুমিন হবে ইনশাআল্লাহ। পারা যাবে না আব্বা ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা এই নিয়ত করে এখান থেকে যাব। অনেক ওয়াজ শুনতেছি, অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু আমলের পরিবর্তন আনতে পারলাম না, তাহলে এই ওয়াজ শোনার কোনো ফায়দা হবে না। এই জন্য এখান থেকে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিব, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, সব জায়গায় আমরা পরিপূর্ণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাত পরিপূর্ণ অনুসরণ করে চলব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আর একটা হলো, পরস্পরে আমরা সালাম বিনিময় করব। সালাম দিলে পরস্পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেকি দান করেন, পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের বিনিময়ে, আল্লাহ পাক যে আগে সালাম দিবে, এই সালামের বিনিময়ে আল্লাহ পাক তার অন্তর থেকে অহংকার পর্যন্ত দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীজির যত আদর্শগুলো সব এগুলো আমরা পড়বো, পড়ে পুঙ্খানো সব আমল করার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের নবী এমনও ছিল না যে খুব ভাব গাম্ভীর্যপূর্ণ, যে সাহাবারা দেখলে ভয় পেতেন, এমন নয়, বরং সাহাবারা গেলে, নবীজির কাছাকাছি গেলে সাহাবারা মনে করতেন আমাকে বেশি মহাব্বত করতেন। নবীজি কখনো কখনো সাহাবীদের সঙ্গে মজাকও করতেন, যেমন সিরাতের কিতাবের মধ্যে আসছে হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, গরিব মানুষ, বাজারে সবজি বিক্রয় করে, অত্যন্ত কালো মানুষ। মদিনার বাজারে যখন সবজি বিক্রয় করতেছে, নবীজি কেমন মিশুক ছিলেন দেখেন। তো বিক্রয় করার সময় জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর বয়ে বেয়ে ঘাম ঝরছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক থেকে, দুই বগলের দিক থেকে হাত ঢুকিয়ে জড়ায় ধরছে। হযরত জাহির তখন বলতেছেন, কে? যখন বুঝতে পারলেন আকায়ে নান্দার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জড়ায় ধরছে,
তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের সঙ্গে হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিঠটাকে ঠেকিয়ে দিয়েছেন। নবীজি তখন বলতেছেন, মাইয়াশতারি হাযাল গোলাম, মাইয়াশতারি হাযাল গোলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়াশতারি হাযাল গোলাম, আমার এই গোলামটাকে ক্রয় করবে। নবীজি একটু তার সঙ্গে মজাক করতেছেন, গরিব মানুষ আবার শরীর দিয়ে ঘাম ঝরতেছে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মিশুক ছিলেন। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আমি একজন গরিব মানুষ, কালো মানুষ, আমাকে ক্রয় করার মতো কোনো লোক আপনি মদিনার বাজারে পাবেন না। তিনি নবীজির সঙ্গে একটু মজাক করা শুরু করে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাহের, তুমি কালো হতে পারো, মানুষ তোমাকে ক্রয় না করতে পারে, তোমার দাম মানুষের কাছে না থাকতে পারে, কিন্তু তোমার অন্তরের অবস্থা এত ভালো, আল্লাহর কাছে তোমার দাম অত্যন্ত বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না, মানুষের বডি দেখেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের অবস্থা দেখেন। সুবহানাল্লাহ।